এদিকে ভোটে জিতেই মমতার বাড়িতে হামলা করল শুভেন্দু অধিকারী। কেয়ামত নেমে এসেছে পশ্চিমবঙ্গে, চারদিকে বিজেপির তাণ্ডব। গ্রেফতার হবেন শুভেন্দু। হ্যাঁ, মেরেছে, আমাকে ধাক্কা দিয়েছে, মেরেছে এবং সিআরপিএফের সামনে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও তাদের বাড়িঘরে ভাঙচুর করছে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতাকর্মীরা। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবি আর বড় ব্যবধানে বিজয়ী হয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি, আর এরপরই তৃণমূল নেতাকর্মীদের ওপর চড়া হয়ে উঠেছে তারা। পশ্চিমবঙ্গের মসনদে বসতে না বসতেই একই শুরু করলো বিজেপি। ক্ষমতা পেয়ে কি গুজরাট দাঙ্গার সেই ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনতে চাইছে গেরুয়া শিবির। মমতার তৃণমূলকে হটিয়ে গদিতে বসা মাত্রই যেন নরক নেমে এসেছে রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের উপর। মুর্শিদাবাদ থেকে মালদহ, উত্তর 24 পরগনা থেকে দিনাজপুর, সবখানেই এখন কেবলই আগুন, ভাঙচুর আর চরম আতঙ্ক। পুরো নির্বাচনী প্রচারণায় মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে সরব ছিলেন বিজেপি নেতারা। এমনকি নির্বাচনে জয়ের পর মুসলিম ভোটারদের অবদান সরাসরি অস্বীকার করেছেন মুখ্যমন্ত্রীর দৌড়ে থাকা শুভেন্দু অধিকারী। এমন অবস্থায় প্রশ্ন উঠছে, বিজেপির অধীনে কি আছে পশ্চিমবঙ্গের মুসলিমদের ভাগ্যে? দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার নির্বাচিত হওয়ার পর থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের উপর নেমে এসেছে দুর্যোগের ঘনঘটা। দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই সংখ্যালঘু মুসলিম থেকে শুরু করে তৃণমূল কর্মীদের বাড়িঘরে হামলা এবং অগ্নিসংযোগ দেওয়া হচ্ছে বিজেপির পক্ষ থেকে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই এবার ফেসে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। দর্শক মণ্ডলী, তিনি গ্রেপ্তার হতে পারেন বলে জানা যাচ্ছে। দর্শক, আদতে কি হতে চলেছে পশ্চিমবঙ্গে সে বিষয়টি নিয়ে থাকছে চাঞ্চল্যকর কিছু তথ্য। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলা ভাঙচুর করছে ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতাকর্মীরা। নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরাডুবি আর বড় ব্যবধানে বিজয়ী হয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি, আর এরপরই তৃণমূল নেতাকর্মীদের ওপর চড়া হয়ে উঠেছে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে মাঠে নামানো হয়েছে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও কোচবিহারের মতো এলাকার নেতাকর্মী ও তাদের বাড়িঘর হামলার প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে। মিনাখা বিধানসভায় তৃণমূলের বিজয়ের পরও পঞ্চায়েত নেতার বাড়িতে হামলা চালিয়েছে বিজেপির আশ্রিত বাহিনী। জলপাইগুড়ি টাউন স্টেশনের কাছে তৃণমূল কার্যালয়ে হামলার পর ভেঙে দেওয়া হয়েছে সিসি ক্যামেরা। পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও তার স্ত্রীর উপর মারধরের অভিযোগ উঠেছে। গায়ে হাত তোলা ও ধাক্কা মারার মতো বিস্ফোরক অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। सीसीटीवी ऑफ कर दिया, हमारा एक एजेंट को घुसने नहीं दिया। हमको भी, हम 5 मिनट के लिए घुसा था, मैंने रिक्वेस्ट किया था कि हमारा एजेंट को घुसने दीजिए। রাজ্যের বিভিন্ন জায়গায় দোকানপাট বন্ধ রাখা হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের দৃশ্য দেখা গেলেও তার সত্যতা নিশ্চিত করা যায়নি। এসব ঘটনাকে গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী একাধিক স্পর্শকাতর এলাকায় নিয়োজিত রয়েছেন। স্থানীয় প্রশাসন সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এদিকে মুসলিমরা মমতাকে ভোট দিয়েছে, হিন্দু, শিখ, বৌদ্ধরা দিয়েছে বিজেপিকে। এই মন্তব্য করেছেন বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে এই বিজয়কে হিন্দুত্ববাদীদের জয় হিসেবে অভিহিত করেছেন তিনি। এর আগে ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোতে মুসলিম শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে নানাভাবে নির্যাতন করে বিজেপি পন্থীরা। আর এতেই প্রশ্ন উঠেছে, পশ্চিমবঙ্গেও কি একইভাবে মুসলিমদের উপর নির্যাতনের পথে হাঁটবে বিজেপি সরকার? পশ্চিমবঙ্গের মসনদে বসতে না বসতেই একই শুরু করলো বিজেপি। ক্ষমতা পেয়ে কি গুজরাট দাঙ্গার সেই ভয়াবহ স্মৃতি ফিরিয়ে আনতে চাইছে গেরুয়া শিবির। মমতার তৃণমূলকে হটিয়ে গদিতে বসা মাত্রই যেন নরক নেমে এসেছে রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের উপর। মুর্শিদাবাদ থেকে মালদহ, উত্তর 24 পরগনা থেকে দিনাজপুর, সবখানেই এখন কেবলই আগুন, ভাঙচুর আর চরম আতঙ্ক। অন্যদিকে ওপারে ক্ষমতার এই অভাবনীয় পালাবদলের এপারে বাংলাদেশেও শুরু হয়েছে তীব্র আলোচনা আর সমালোচনা। তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা আর দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যখন গভীর ধোঁয়াশা, তখন নীরব নেই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো। তাহলে কি এবার নতুন কোনো ভয়ঙ্কর খেলা ছক কষছে মোদী এবং শুভেন্দু অধিকারীর বিজেপি? শুভেন্দু অধিকারী ভোটের আগে বড় বড় বুলি আওড়েছিলেন, বুক ফুলিয়ে বলেছিলেন তারা ক্ষমতায় এলে নাকি রাজ্যে রাম রাজত্ব কায়েম হবে, দুর্নীতি দূর হবে, সোনার বাংলা গড়া হবে। কিন্তু সেই রাম রাজত্বের আসল চেহারাটা যে কতটা বিভৎস আর রক্তাক্ত হবে তা হয়তো রাজ্যের সংখ্যালঘু মুসলিমরা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি। বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বর্বরচিত তাণ্ডব। অভিযোগ উঠছে সম্পূর্ণ সুপরিকল্পিতভাবে এবং বেছে বেছে মুসলিমদের টার্গেট করেই এই ভয়াবহ হামলা চালানো হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মসজিদ, সংখ্যালঘুদের দোকানপাট আর বাড়িঘরে হামলা খবর আসছে প্রতিনিয়ত।
সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাচ্ছে আতকে ওঠার মতো সব দৃশ্য। ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে উস্কানিমূলক স্লোগান দিয়ে হাতে লাঠি সোঁটা আর ধারালো অস্ত্র নিয়ে সংখ্যালঘুদের উপরে চড়াও হচ্ছে গেরুয়া শিবিরের উগ্রবাদী কর্মীরা। চোখের সামনে পুড়ছে মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠান, ভাঙচুর করা হচ্ছে তাদের মাথা গোজার ঠাঁই। আর এই পুরো সময়টাতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। তারা যেন নীরব দর্শক। আপনাদের কি 2002 সালের গুজরাট দাঙ্গার কথা মনে আছে? সে সময় হাজার হাজার নিরীহ মুসলিমকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, নরেন্দ্র মোদীর সেই আমলের ভয়াবহ স্মৃতি যেন আজ আবার ফিরে আসছে পশ্চিমবঙ্গের মাটিতে। নির্বাচন ফলাফল প্রকাশের পর থেকেই মুর্শিদাবাদ, মালদহ, উত্তর দিনাজপুর এবং উত্তর 24 পরগনার মতো মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে চরম উত্তেজনা বিরাজ করছে। শুধু গ্রামগঞ্জে নয়, কলকাতা, আসানসোল, হাওড়ার মতো বড় বড় শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে এই রাজনৈতিক ও সাম্প্রদায়িক সহিংসতা। বিরোধী শিবিরের উপর হামলার পাশাপাশি মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে রীতিমতো ত্রাস সৃষ্টি করা হচ্ছে। সাধারণ মানুষের মনে আজ একটাই প্রশ্ন, এটাই কি বিজেপির প্রতিশ্রুত আজকে দিন? শুভেন্দু অধিকারীর জয় কি তবে বাংলার ঐতিহ্যবাহী সম্প্রীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হলো? ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে 2 জন তৃণমূল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে উগ্রবাদী বিজেপি সরকার। এবার একটু নজর দেওয়া যাক সীমান্তের ওপারের এই পালাবদলে এপারের বাংলাদেশে ঠিক কি ধরনের প্রভাব পড়ছে সেদিকে। মমতা ব্যানার্জির বিদায় এবং কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির এই উত্থান বাংলাদেশের রাজনীতিতেও এক নতুন এবং গভীর আলোচনা জন্ম দিয়েছে। দুই দেশের দীর্ঘ সীমান্ত এবং ঐতিহাসিক সম্পর্কের প্রেক্ষাপটে এই রাজনৈতিক পালাবদল মোটেও সাধারণ কোনো ঘটনা নয়। বিশেষ করে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি, সীমান্তে বিএসএফ এর নির্বিচার গুলি ও হত্যা এবং এনআরসি ও সিএএ এর মতো স্পর্শকাতর ইস্যুগুলো নতুন করে বাংলাদেশের মানুষের সামনে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের আগে ভারতীয় নেতাদের, বিশেষ করে বিজেপি নেতাদের করা চরম বিদ্বেষপূর্ণ এবং বাংলাদেশ বিরোধী মন্তব্যগুলো এখন বুমেরাং হয়ে সামনে আসছে। বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ যেমনটা স্পষ্ট করেই বলেছেন, পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পট পরিবর্তন সরাসরি হয়তো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিশাল কোনো প্রভাব ফেলবে না, কিন্তু নির্বাচনের আগে ভারতীয় নেতাদের করা বাংলাদেশ ও মুসলিম বিরোধী মন্তব্যগুলো অবশ্যই চরম উদ্বেগের। এ ধরনের উস্কানিমূলক কথা দুই দেশের সুসম্পর্কের জন্য মোটেও ইতিবাচক নয়। অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তো সরাসরি ভারতের বর্তমান কথিত ধর্মনিরপেক্ষতা নিয়েই বড় ধরনের প্রশ্ন তুলেছেন। তিনি অত্যন্ত কড়া ভাষায় বলেছেন, ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী আদর্শ এবং সাম্প্রদায়িক রাজনীতি আজ তাদের নিজেদের ঘোষিত ধর্মনিরপেক্ষতাকে চরম হুমকির মুখে ফেলেছে। পশ্চিমবঙ্গের মুসলিম সহ অন্যান্য সংখ্যালঘুদের উপর যে বর্বরচিত নিগ্রহ ও নির্যাতন চলছে তা যদি অবিলম্বে বন্ধ না হয় তবে প্রতিবেশী হিসেবে বাংলাদেশও নিরাপদ বোধ করবে না। প্রকৃত অর্থে ভারত যদি ধর্মনিরপেক্ষ হতো তবে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই অঞ্চলের পরিবেশ আরও অনেক বেশি স্থিতিশীল এবং নিরাপদ থাকত। বসে নেই বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল ও ক্ষমতাসীন বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই পরিবর্তনকে ভারতের অভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দেখলেও তিনি কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন যে ক্ষমতায় যেই আসুক না কেন পারস্পরিক ন্যায্যতার ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নিতে হবে। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতার বদল হলেও প্রতিবেশী হিসেবে বাংলাদেশের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ করা চলবে না। আর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দুল্লাহ অত্যন্ত স্পষ্ট এবং কূটনৈতিক বার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যে দল বা যে সরকারই আসুক না কেন বাংলাদেশের দ্বিপাক্ষিক স্বার্থ এবং অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে কাজ করার যে ধারাবাহিকতা তা অব্যাহত থাকবে। সরকার পরিবর্তনের চেয়েও বড় কথা হলো তিস্তা সহ অন্যান্য অমীমাংসিত ইস্যুগুলো কিভাবে দ্রুত সমাধান করা যায় সেটাই এখন মূল দেখার বিষয়। আসলে পুরো বিষয়টা বিশ্লেষণ করলে একটা চরম সত্য খুব পরিষ্কারভাবে ফুটে ওঠে। বিজেপি বা শুভেন্দু অধিকারীরা মুখে যতই সবকা সাথ সবকা বিকাশ এর জিকির তুলুক না কেন, তাদের আসলে রাজনৈতিক পুঁজি যে সাম্প্রদায়িক বিভাজন এবং মুসলিম বিদ্বেষ তা আজ পশ্চিমবঙ্গের মাটিতে দিনের আলোর মতো সত্য হয়ে দেখা দিয়েছে। একটা গণতান্ত্রিক নির্বাচনে জয় পরাজয় থাকবেই, ক্ষমতার হাত বদল হবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই জয়ের উল্লাস যদি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের রক্ত, কান্না আর হাহাকারের উপর দাঁড়িয়ে হয় তবে সেই গণতন্ত্রের অস্তিত্ব এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাটাই সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমরা আজ নিজেদের জন্মভূমিতেই, নিজেদের ভিটে মাটিতেই যেন পরবাসী হওয়ার আতঙ্কে ভুগছেন। তাদের চোখের সামনে তাদের সহায় সম্বল লুটে নেওয়া হচ্ছে। প্রশাসন সেখানে নির্বিকার আর উগ্রবাদীরা বুক ফুলিয়ে রাজপথে দাপিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে বাংলাদেশও অত্যন্ত সতর্ক দৃষ্টি রাখছে এই ঘোলাটে পরিস্থিতির উপর, কারণ একটা কথা প্রচলিত আছে, ওপারে আগুন লাগলে তারা আঁচ এপারেও লাগতে বাধ্য। মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারীদের এই নতুন বাংলা গড়ার স্বপ্ন কি তবে বাংলার চিরায়িত অসাম্প্রদায়িক চেতনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে চিরতরে কবর দিয়ে বাস্তবায়িত হবে? শুভেন্দু অধিকারীরা কি ক্ষমতার লোভে বাংলার এই ক্ষত বিক্ষত বিভক্ত রূপটাই দেখাতে চেয়েছিলেন? সময় হয়তো এর উত্তর দেবে। রাজনীতি হয়তো তার আপন গতিতেই চলবে, কিন্তু ততদিনে বাংলার নিরীহ সংখ্যালঘুদের, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের যে অপূরণীয় ক্ষতি হয়ে যাচ্ছে, তাদের মনে যে ভয়ের গভীর ক্ষত তৈরি হচ্ছে তার দায় ভার কে নেবে? ইতিহাস কি এই উগ্র সাম্প্রদায়িক আগ্রাসনকে ক্ষমা করবে? প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।